মিনাশ-শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার থেকে যত প্রকার শয়তান আছে তাদের বিতাড়িত করো এবং তোমার রহমত বর্ষণ করো। ইয়া হক, আল্লাহ সত্য। যদি আল্লাহ সত্য হয় তাহলে ধর্ম সত্য, যদি আল্লাহ সত্য হয় তাহলে আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সত্য। তাহলে আমাদের সত্যকেই মানতে হবে, তাই না? এখন আমার দিনের নবী বললেন যে ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। তা আসলে ইসলাম বলার সঙ্গে সঙ্গে আমরা যারা নামধারী মুসলমান আমরা মনে করি যে আমরাই একমাত্র ইসলাম ধর্ম অধিষ্ঠিত। আসলে তা নয়। ইসলামের আগে বিশদ ব্যাখ্যা জেনে নিতে হবে। ইসলামের ব্যাখ্যা যদি কেউ জানতে পারে তাহলে আমি বলবো যে সবার মধ্যেই ইসলাম নিহিত, এবং যদি কেউ সেই ইসলামকে বহিঃপ্রকাশ ঘটাতে পারে তবেই সে ধার্মিক। ধার্মিক এত সহজ কথা নয়। মুসলমান সহজ কথা, কিন্তু ধার্মিক সহজ কথা নয়। কারণ মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তা আমি যখনই বিশ্বাস করলাম যে আল্লাহ সত্য, নবী সত্য, ধর্ম সত্য, তখনই আমি মুসলমানে অধিষ্ঠিত হলাম। কারণ আমি আত্মসমর্পণ করলাম। বাট আমি সত্য বললাম কিন্তু কর্মটা আমি সত্য করলাম না। আমি শান্তিতে থাকার চেষ্টা করলাম কিন্তু আমি শান্তি আনায়নের চেষ্টা করলাম না, তাই না? ঠিক আমার দিনের নবী যে কথা বলে গেলেন সেখান থেকে দিনের নবী উফাতের পরেই যারা মুসলমান দাবি করেছিল বেশিরভাগই সেখান থেকে বিচ্যুত হয়ে যায়। কারণ তারা ইসলামের সঙ্গে, আমি বলবো যে ইসলামকে তারা সঠিক ধরে রাখলো না। তারা ইসলামিক আন্দোলন শুরু করে দিল। আর এই আন্দোলনকারীর তো ইসলাম নেই। আমি মনে করি যে যারা ধর্ম নিয়ে আন্দোলন করা শুরু করলো তারা ইসলাম ধর্মাবলম্বী নয়। তার কারণ যে ইসলাম তো শান্তি, তা যেখানে শান্তি বিনষ্ট করলো তাহলে সে কি ইসলাম ধর্মাবলম্বী হলো? আমার মনে হয় না। তো ঠিক সেরকম আমার দিনের নবী ওফাতের পর সর্বপ্রথম ঘোষণা দিলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা নবীকে বয়কট করলেন, তারা নবীর হুকুম মানলেন না। কারণ নবী বলে গেলেন যে নবুয়তের পরেই বেলায়েত শুরু হবে এবং বেলায়েতের দাবিদার হবে একমাত্র মাওলা আলী, আলিউল মাওলা, মাওলাই আলী। এই ঘোষণা নবীজি দিলেন। কিন্তু তখন সবাই মানলো, বাট নবী উফাতের পর সেটা আর মানলো না, তাই না? এটা সর্বজন স্বীকৃত যে তারা মানলো না। এবং আমার দিনের নবীর এই দেহধামটাকে তারা রজস্ত করতে দিলেন না। তারা আন্দোলন করলেন যে আমাদের এই রায় না পাওয়া পর্যন্ত আমরা নবীর দেহকে রওজায় দিতে দিব না। তাহলে এটা কি হলো? এটা কি ইসলাম হলো? আমি তো মনে করি না। এটা হচ্ছে ইসলাম বিরোধী হয়ে গেল তারা। তাহলে আজকে আমরা কারা? এখন আমরা যদি সেরকম হই তাহলে আমরাও ইসলাম বিরোধী হয়ে গেলাম না? ঠিক তারপর আসলো কে? মুয়াবিয়া, ইয়াজিদ, তাই না? তারা কি করলো? তারা নবীর বংশটাকে ধ্বংস করে দিতে চাইলো। কারণ যে যদি আমরা নবীর বংশ ধ্বংস না করে দেই তাহলে আমরা ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবো না। এখন এই ক্ষমতার লোভে তারা ইসলামকে নষ্ট করলো। তাহলে এইভাবে ধাপে ধাপে দেখা যায় সবসময় ইসলামের দুইটা পথ, দুইটা গোত্র, দুইটা দল দাঁড়ায় আছে। যে এক দল সঠিক ইসলামকে ধারণ করে বসে আছে, আর একটা দল তারা ইসলাম বিনষ্ট করে মুখে বলছে আমরা মুসলমান, ইসলাম ধর্মাবলম্বী, বাট তারা ইসলামকে বিনষ্ট
তা আমি মনে করি যারা ইসলামকে বিনষ্ট করছে তারা সম্পূর্ণরূপে ধর্মের বাইরের মানুষ, তারা ধার্মিক নয়। ঠিক সেরকম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে জায়গায় যাই না কেন সবার মধ্যে এরকম ভাগ আছে, একটা হচ্ছে শান্তির পথ আর একটা অশান্তি সৃষ্টিকারী। আমি গতকালই জানতে পারলাম যে বর্তমান বাংলাদেশের যিনি জামাত ইসলামের আমিরকে ডক্টর শফিক আহমেদ, তো শফিক সাহেবের কথাগুলো শুনে বা তার যে কার্যক্রম এটা আমি জানতে পেরেছি, আমি খুবই আনন্দিত যে একজন ইসলামিক দলের নেতৃত্বদানকারী যিনি বর্তমান বাংলাদেশের প্রধান, তাই না, তিনার একটা হাসপাতাল আছে যেখানে প্রায় 1400 কর্মচারী আছে, ডাক্তার, নার্স সব মিলিয়ে 1400। তো সেখানে আমি জানতে পারলাম যে সকল ধর্মের মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, সকল ধর্মের মানুষই সেখানে কর্ম পাচ্ছে এবং সেখানে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব নেই। যেমন হিন্দুরা বলছে যে আমরা স্যারের হাসপাতালে থেকে আমাদের ধর্মকে আমরা সঠিক পালন করছি, বৌদ্ধরাও তাই বলছে, খ্রিস্টানরাও তাই বলছে, মুসলমানরা তো সঠিক আছেই, তাই না? তাহলে এটা সবচেয়ে ভালো কাজ যে তিনি যতই ইসলামের কথা বলুক তবে তিনার ইসলামটাই সঠিক আমি মনে করি, কারণ তিনি সবার মধ্যে শান্তি আনয়ন করার চেষ্টা করছেন। তা ইসলামটা হচ্ছে সবার ভিতরে শান্তি আনয়ন করার নামই হচ্ছে ইসলাম। তা আমরা যারা ইসলাম বলে বলে মানুষকে হানাহানি, দাঙ্গা, হিংসা, নিন্দা করছি, তাহলে কি আমরা সঠিক ইসলাম ধর্ম করছি? মনে হয় না। তা আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই ইসলামের উপরে প্রতিষ্ঠিত হন, শান্তি আনয়ন করুন। এই বাংলাদেশটাকে সুন্দর সুষ্ঠুভাবে সাজানোর জন্যে এতকাল যা হয়েছে, দলীয়করণ এবং সন্ত্রাস, এইগুলোকে প্রতিহত করতে হবে। আমি ছাত্র সমাজকে আবারও আহ্বান জানাই যে বাবারা, তোমরা যেখানে ছিলে, তোমরা যে অবস্থানে দাঁড়িয়েছিলে সেখানেই দাঁড়িয়ে থাকো এবং এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ তৈরি করতে হবে। এবং আমি এনাম সাই, আমি সদা সর্বদা আমি তোমাদের সঙ্গে আছি, শান্তির সঙ্গে আমি আছি এবং বাংলাদেশকে সুন্দর সুষ্ঠুভাবে সঠিক জায়গায় নেওয়ার জন্যে আবার যেন কোনো সন্ত্রাসবাদ এই দেশে মাথা চাড়া দিতে না পারে সেদিকে তোমরা লক্ষ্য রাখো। এবং আমি প্রধান উপদেষ্টা, বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী, কি নোবেল বিজয় করেছিলেন? শান্তির নোবেল। তো শান্তির নোবেল যিনি পেয়েছেন, তাহলে তিনি অবশ্যই ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, তিনি সকল ধর্মের মধ্যে ইসলামকে দাঁড় করিয়েছেন। তা আমি সেই মানুষটাকে অবশ্যই সম্মান করি এবং আমি অনুরোধ রাখব যে আপনি আপনার জায়গায় সঠিকভাবে থাকুন এবং এই দেশটাকে সুন্দর একটা কাঠামোতে আনার চেষ্টা করুন। অর্থনৈতিক অবক্ষয় আমাদের বাংলাদেশের, এই জিনিসটা করেছে কারা, তাদেরকে চিহ্নিত করুন এবং দেশের সম্পদ যারা বিনষ্ট করেছে, যারা ভোগ করেছে, এখনো যারা কুক্ষিগত করে রেখেছে, তাদের থেকে ছিনিয়ে নিয়ে এই দেশের উন্নয়ন কল্পে আপনি ব্যবহার করবেন। আসুন আমরা সবাই আপনার সঙ্গে থাকবো ইনশাআল্লাহ।